গোপন সূত্রে তথ্য পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে খোঁচাবাড়ি বাজার এলাকায় হানা দেয় সাহেবগঞ্জ থানার পুলিশ। অভিযান চালিয়ে ধরা হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। কার্তিক বর্মন নামে এক ব্যক্তিকেও ধরা হয়। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। বিস্তারিত আপডেট নেব, আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন রয়েছে সরাসরি। দীপজয়, আপনাদের আরেকবার জানিয়ে রাখি, গোপন সূত্রে তথ্য পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে খোঁচাবাড়ি বাজার এলাকায় হানা দেয় সাহেবগঞ্জ থানার পুলিশ। অভিযান চালিয়ে ধরা হয় কার্তিক বর্মন নামে এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও একটি কার্তুজ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার ধৃতকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। আপডেট নেব আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন সরাসরি রয়েছে। ঠিক কি ঘটনা দীপজয়, সংক্ষেপে বলো। আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন সরাসরি রয়েছে। দীপজয়, কি ঘটনা সংক্ষেপে বলো। অভিজিৎ, একেবারে দেখো যে সাহেবগঞ্জ খোঁচাবাড়িতে কিন্তু ফের একবার বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ। দেখো, সাহেবগঞ্জ থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। দেখো, শুক্রবার দুপুরে কিন্তু সাহেবগঞ্জ থানার পক্ষ থেকে এই নিশ্চিত কিন্তু জানানো হয়। গোপন সূত্রের ভিত্তিতে কিন্তু গতকাল গভীর রাতে খোঁচাবাড়ি বাজারে অভিযান চালায় সাহেবগঞ্জ থানার পুলিশ, এবং সেখানে অভিযান চালিয়ে কিন্তু কার্তিক বর্মন নামে এক ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে যখন তল্লাশি চালানো হয় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এরপরেই কিন্তু ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকা জুড়ে। এরপর গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে কিন্তু অস্ত্র আইনের মামলা দায়ের করে ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। আজকে কিন্তু ধৃত ব্যক্তিকে কিন্তু সেই কোর্টে পাঠানো হয়েছে বলে পুলিশ ইতিমধ্যে জানিয়েছে। ধন্যবাদ দীপজয়। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, গোপন সূত্রে তথ্য পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে খোঁচাবাড়ি বাজার এলাকায় হানা দেয় সাহেবগঞ্জ থানার পুলিশ। অভিযান চালিয়ে ধরা হয় কার্তিক বর্মন নামে এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও একটি কার্তুজ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার ধৃতকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।